আসসালামু আলাইকুম। আপনি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে লোগোগুলো ডিজাইন করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। আপনারা অনেকে আছেন যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। সবচেয়ে প্রথম ধাপটি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা লোগো ডিজাইন করা। সেই লোগো ডিজাইন করতে পারবেন আপনি মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। একটা কথা না বললে নয়, আপনি যদি আমাদের পেজটিতে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ পেজটিতে এখনই ফলো করে সাথে থাকা বেল আইকনটি অল করে দিন। চলুন আমরা দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। সো বন্ধুরা, এজন্য কিন্তু আপনাকে একটা অ্যাপস প্রথমে ইনস্টল করতে হবে। সেটা কোথায় পাবেন? আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Pixellab লিখে, অবশ্যই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনাকে যে কাজগুলো করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে হবে। প্রথমে আপনাকে একটা লেয়ার দিতে হবে। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে সেপেন্স তো স্পেসেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশান অনেকগুলো অপশানের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে তীর চিহ্নটি, ওই তীর চিহ্নটি ক্লিক করবেন। তীর চিহ্নটি ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন বৃত্ত, তো বৃত্তটি ক্লিক করবেন। তারপর সম্পূর্ণ ভিডিওটি একটা সুন্দর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার যে কাজগুলো করবে এখানে কালারিং দিবেন। কালারিং দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশানগুলো রয়েছে। তো নিচে অপশানগুলো তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কালারিং দিতেছি যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লাল সিলেক্ট করে দিবেন বা কালো সিলেক্ট করে দিবেন। তো আমি কালো সিলেক্ট করে দিলাম। কালো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করতেছি। ওকে বাটনে ক্লিক করার পর আপনি এটাকে টিক মার্কে ক্লিক করে দেবেন, আপনার সেভ হয়ে যাবে। এরপর আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আপনাকে এই যে এখানে ক্লিক করতে হবে। একটা করে লেয়ার আপনাকে এখানে তালা চিহ্নটা আছে, এই তালা চিহ্নটা আপনাকে বন্ধ করে দিতে হবে, তাহলে আর কোনো নড়াচড়া করবে না। তো দেখতে পাচ্ছেন আর কোনো নড়াচড়া করতেছে না। এরপর আপনাকে আরেকটা লেয়ার নিতে হবে। তো লেয়ার নেওয়ার জন্য প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওইটাতে ক্লিক করে তারপর এখানে আবারও লেয়ারে ক্লিক করে আবার এটা সুন্দর করে বসিয়ে নেবেন, একটা লোগো ডিজাইন করতে পারবেন। তো এখানে আপনি সুন্দর করে একটা আপনার মন ইচ্ছা মতো বসিয়ে নেবেন। মন ইচ্ছা মতো বসিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন ক্লিক করবেন। আবারও ওই যে অপশানটিতে ক্লিক করবেন, এখানে তালা চিহ্নটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আবারও এখানে ক্লিক করে চলে যাবে। তারপর এখানে আপনাকে লোগো ডিজাইন করতে হবে যে কোনো আপনার চ্যানেলের নাম অনুসারে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা নাম সিলেক্ট করতে হবে। এজন্য প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করবেন, এখানে নিউ টেক্সটে আছে এটাতে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এটা নিউ টেক্সটটা ক্লিক করে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আপনার নামের প্রথমে আমি এসকে লিখব। তো এই যে এখানে এস লিখলাম, এস লিখে কিছু ডট 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 দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে যখন ক্লিক করবেন তখন আপনাকে যে ইন্টারফেসটা নিয়ে আসবে সেটা হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে। তো এর জন্য কিন্তু আপনার এসটা আসছে, এখানে এসটা কিন্তু বড় করে লিখতে হবে। তো বড় করে টেনে এসটা বড় করবেন। বড় করার পর আপনার যে কাজটি করবে এখানে একটা ফন্ট যোগ করতে হবে। ফন্ট যোগ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এ আকার লেখা, তো এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এই যে এখানে ফন্ট লেখা, তো ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর আপনি এই যে কোনো ফন্টগুলো আপনাকে কিন্তু ডাউনলোড করতে হবে না, এটা দেওয়া রয়েছে। এই যে এখানে এই ফন্টটা সিলেক্ট করে দেবেন। এই ফন্টটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এখন কালার সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কালার, এই যে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনি প্লাস আইকনটিতে ক্লিক করবেন এবং প্লাস আইকনটি ক্লিক করার পর আপনি একটা লাল সিলেক্ট করে দেবেন। তো লাল সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন তারপর এখানে সুন্দর করে বসিয়ে নেবেন। তো এখানে সুন্দর করে আমি কিন্তু বসিয়ে নিতেছি। বসিয়ে নেওয়ার পর আপনার কিন্তু এই যে টিক মার্ক রয়েছে এই টিক মার্কে ক্লিক করতে হবে। আবারও একইভাবে এটা কপি করবেন। কপি করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন। এই যে এতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপি ক্লিক করবেন। তারপর এই যে কপিটাতে ক্লিক করবেন। কপিটা ক্লিক করার পর আমি এসকে লিখতে চাচ্ছি, এসকে। তো এখানে কে লিখে আপনার কিছু ডট 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 দিয়ে ব্যাক বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লেখাটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো একটা তৈরি হয়ে যাচ্ছে। তো এরপর আপনাকে যে কালারিং যদি আপনি করতে চান, এই যে কে এর কালারিংটা করতে চান, তো কেতে ক্লিক করবেন। কেতে ক্লিক করার পর আপনি এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। ইন্টারফেসের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটার, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন ইমেজে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনার সুন্দর করে ইমেজগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইমেজ শেয়ার করতেছি, সেটা হচ্ছে আমি এই ইমেজটা নিব। এই ইমেজটা নেওয়ার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালারিং হয়ে গেল। তারপর যদি আপনি এটা থেকে আবার সিম্পলভাবে একটা এডিট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশানের ভিতরে এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে স্টক নামে একটা অপশান। তো স্টকে
ক্লিক করবেন, তারপর এখানে ইনেবল করে দেবেন। তারপর এটা সিলেক্ট করে দেবেন যে লাল কালার সিলেক্ট করবেন না কি কালার সিলেক্ট করবেন। তো আমি একটা এখানে হলুদ কালার সিলেক্ট করব, তো হলুদ কালারে সিলেক্ট করতেছি। তো হলুদ কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম, দেখতে হলুদ বাটন খুব সুন্দর দেখাচ্ছে। তো তারপর এরপর আপনি এক্সট্রা যদি কালারিং করতে চান সেটা করবেন, তার আগে এইটা ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনি এক্সট্রা যেটা ক্লিক করবেন এইটাতে যে কেটা কাজ হয়েছে এটা তালা চিহ্ন দিয়ে বন্ধ করে রাখবেন। তারপর এক্সট্রাতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করার পর আপনি যে এক্সট্রাতে ক্লিক করবেন, তো এক্সট্রাতে ক্লিক করার পর আপনি একই ধারে ওই অপশানটিতে ক্লিক করবেন। ওই অপশানটিতে আপনি খুঁজে বের করবেন, খুঁজে বের করার পর দেখতে পাচ্ছেন ওই অপশানটি আপনি খুঁজে বের করবেন। তো টেম্পারেচার এখানে ক্লিক করে আবারও এই যে অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ইমেজ শেয়ার করব, তো এই ইমেজটা আমি নিয়ে নিলাম। ইমেজটা ওকে বাটনে ক্লিক করবেন, দেখতে খুব সুন্দর একটা দেখাচ্ছে। এবার আপনি যদি আরেকটি এডিটিং করতে চান তাহলে অবশ্যই এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি যদি এটা হলুদ কালার দিতে চান খুব সুন্দর দেখাচ্ছে না, তো এটা লাল কালার দিলেও দেখাচ্ছে না, এটা কালো কালার দিবেন, খুব সুন্দর দেখাবে। তো কালো কালার সিলেক্ট করলাম। তো কালো কালার সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কালো কালার যখন সিলেক্ট করলাম, তো এই কালো কালার সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লোগো ডিজাইন হয়ে যাচ্ছে। তারপর একটা ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে সেটা ক্রিয়েট করবেন কিভাবে, সেটা হচ্ছে আপনি এখানে প্লাস এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে এই যে এক্সপ্যান্ডারে ক্লিক করবেন। তো এখানে কিছু আছে, এই যে এটা আছে রিউজে, তো এখানে আপনি একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এবার আপনি টিক মার্কে ক্লিক করবেন এবং এটাতে লোগো আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনাকে একটা কালারিং সিলেক্ট করতে হবে। তো এটা কালারিং সিলেক্ট করবেন, তো এনেবল করে দেবেন লাল। তো তারপর সুন্দর করে বসিয়ে নেবেন। সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এই যে লোগোর মতো মানে ইউটিউব চ্যানেলটার মতো নিয়ে নেবেন। ইউটিউব চ্যানেলটার মতো যখন নিয়ে নেবেন তখন কিন্তু আপনারা এই যে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আবারও একটা লেয়ার নেবেন। তো লেয়ার নেওয়ার পর এই যে এখানে লেয়ার নেবেন, লেয়ার নেওয়ার পর এখানে এই যে এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এই সিলেক্টটা, এই যে এটা ত্রিভুজের ভিতরে এটা সিলেক্ট করবেন। ত্রিভুজের ভিতরে সিলেক্ট করার পর আপনি এটা সুন্দর করে বসিয়ে দেবেন এবং এইদিকে একটু সাইড করে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর আপনি সুন্দর করে কিন্তু আপনি বসিয়ে দেবেন। তো আপনি সুন্দর করে বসিয়ে দেবেন, এই যে একটা ইউটিউবের মতো লোগো চিহ্ন হয়ে গেছে। এরপর আপনি যদি এটা যদি আরেকটা কালারিং করতে চান সেটা হচ্ছে আপনি যে কাজটি করবেন আবার এই যে স্পেন্সার ক্লিক করবেন। স্পেন্সার ক্লিক করার পর আপনি এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন, তার ভিতরে এখানে দেখতে পারবেন যে এই অপশানটি আছে, এই অপশানটি ক্লিক করবেন। এই অপশানটি ক্লিক করার পর আপনি সুন্দর করে বসিয়ে নেবেন। তো সুন্দর করে আপনি যদি বসিয়ে নিতে চান তো এখানে সুন্দর করে বসিয়ে নেবেন। তারপর আপনি এখানে টিক মার্কে ক্লিক করবেন, সুন্দর করে আপনি কিন্তু এখানে বসিয়ে নেবেন। তো এই যে আপনাকে ভুল কাজ করবে, এই যে এই অপশানটি ক্লিক করে এগুলো কিন্তু যেগুলো আছে কাজ হয়ে গেছে এগুলো কিন্তু তালা মেরে দেবেন। তো আমি তালা মেরে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে আবারও ক্লিক করতেছে, এই যে তালা মেরে দিয়েছি। তো এরপর এবারে সুন্দর করে আপনি বসিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি কিন্তু বসিয়ে নিতেছি। এই যে দেখেন একটা লোগো একটা ডিজাইন হয়ে গেল। এভাবে কিন্তু আপনি লোগোটা ডিজাইন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশানটি থ্রি বাটন, তো থ্রি বাটনে ক্লিক করবেন। এই যে এটা ক্লিক করবেন, তার আগে যেটা করবেন সেটা হচ্ছে এটা পিএনজি করে নেবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিএনজি কীভাবে করবেন, এই যে এই অপশানটিতে আছে দুইটা চতুর্ভুজ, এটাতে ক্লিক করে এই যে এখানে এডিট করবেন। তো এখানে সুন্দর করে হয়ে গেছে। এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে ইমেজ সাইজ বাদে তার উপরে স্পট ইমেজ, তো স্পট ইমেজে ক্লিক করবেন। স্পট ইমেজে ক্লিক করার পর সুন্দর করে এই যে এখানে ডিফল্ট আছে এখানে উত্তরাল করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ গ্যালারি, তো গ্যালারিতে সেভ করে দেবেন। তারপর কিন্তু আপনার সেভ গ্যালারিতে নিয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।